60 বছর ওয়াজ শুনে সুবহানাল্লাহ কোথায় পড়তে হয় আগুনে শেখেন, তাহলে এদের কাছে ওয়াজ করে কি কাজ হবে? আর কবে শিখবে? সুবহানাল্লাহ বলা খারাপ নয়, কিন্তু এটা সুবহানাল্লাহ জায়গা নয়। আচ্ছা আপনারা বলুন, আচ্ছা বা আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? ভালো। এখন কারোর বউ মরে গেছে, কে মরে গেছে? আর বউ 4 বছর ধরে প্রেম করে একটা কচি মতো মেয়ে বে করেছে, হঠাৎ বাচ্চা হদিকে মরে গেছে। এরম হতে পারে না? পারে না, মরে গেছে। আপনি যদি ওর মরা বোর মুখটা দেখে আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ, আগো জুতো পায়খানায় ছুঁইবে মুখি ঝাড়বিনি, কথা বলে না? কিন্তু আলহামদুলিল্লাহ বলা কি খারাপ? খারাপ নয়, কিন্তু জায়গাটা হয়নি। এখানে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের মাই মুরব্বীদের জন্য দোয়া চাইলাম, এখানে আপনাদের পড়া উচিত ছিল আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ যে মৌলবী আমাদের মুরব্বীদের জন্য দোয়া চাইলো, আপনি দোয়াটা কবুল করে নিন। ভাষা বোঝাতে পারলাম না? পারলাম না? তাহলে দোয়াটা ভালো দিলাম না খারাপ দিলাম? বিনিময়ে আমার কিছু দেবেন না? ভয় নেই। আপনারা মনে করছেন হুগলির মানুষ আমি আপনাদের ভিক্ষে চাইব না রে বাবা। রোজার ঈদ হয়েছে, আজকের প্রায় 45-46 দিন হচ্ছে রোজার ঈদ হয়ে, এইটা নিয়ে 89টা জলসা করছি। ঈদের দিন থেকে প্রতিদিন 2টো করে জলসা করছি। আজকের এই মুখে মাইক দিয়েছি 89খানা জলসা। আল্লাহ আপনাদের দোয়ায় অনেক দিয়েছে। আমি শুধু চাইব আমার সামনে যে জায়গাগুলো চেয়ারগুলো খালি আছে, পিছনের লোক একটু সামনের চেয়ারগুলো ভরে দেয়। এটা জান্নাতের বাগান, নইলে বড়মিয়া এসে বসবে, ওয়াজ শুনে কাজ হবে। বড়মিয়া মানে বুঝতে পেরেছেন তো? চাচা হেভি বোঝে তো, তো জিবরাইলের ফুতো ভাই গো, হেভি বুঝতে পেরে। তাহলে পিছনের লোক একটু সামনের চেয়ারে চলে আসুন। কি গো, এরা বাংলা বুঝতে পারে না? না পদের সাথে চেয়ার জেপটে গেছে, সামনে চলে এসো। সেই পড়েছ, তা একটু সামনে বইলে ভালো হয় না? পিছনে ক্লাসে পিছনের চেয়ারে কারা বসে? ফার্স্টে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট হয়। আর লাস্টে বসে কারা? 3 নাম্বার মাল যারা। তা জান্নাতের দুনিয়ার জান্নাতের বাগানে যারা সামনে বসবে, আল্লাহ তাদের আখেরাতের জান্নাতে ফার্স্টে জায়গা দেবে। সুবহানাল্লাহ বলুন। এত বলে আগুনে সামনে চেয়ার ভরে। না যদি বাংলা না বুঝতে পারেন ইংরাজি বলবো, প্লিজ কাম হিয়ার। হ্যাঁ, এরা মনে মনে করে মৌলবীরা ইংরাজি জানে না। এবার কিছু কিছু ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পয়সাওয়ালা লোক, পঞ্চায়েতের প্রধান, এরা আমাদের দেখলি না মুখ টুক বেঁকে যায়। কেন? মৌলবী মৌলবী মাদ্রাসায় পড়ে কি জানে। কিন্তু আমরা যে কি জিনিস, ও 14 গোষ্ঠীর মাথায় আজান দেবো, ওর বাপের জানাজা পড়াবো বিনা উজুতে, জিবরাইলও বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন না পারেননি? কেন? আমরা যদি কোরআন শরীফের 30টা পারা, 114টা সূরা, 6666টা আয়াত, পুরো গোটা কোরআন
আমরা যদি বুকে ধরে রাখতে পারি, আই দিস চ্যালেঞ্জ, তোদের ইংরাজি চটি বই দুদিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। হ্যাঁ না না, আর তুই বড় মাস্টার তো, পঞ্চায়েতের প্রধান তো, হাই স্কুলের হেডমাস্টার তো, আমাদের পুরো কোরআন না, কোরআন শরীফের একটা সূরা, সূরা রহমান, পুরো কোরআন না, শুধু সূরা রহমানটা তোর মুখস্থ করতে দেবো। 6 মাস সময় দেবো। ক মাস? আল্লাহর কিরে বাপ, চোখ বুলু হয়ে যাবে। এই হ্যাঁ না না, মাস্টার খবরে গেছে, ফেরেশতা এসে বলে মান রব্বুকা, মাস্টারের চোখ নীল হয়ে গেছে। আরে বাপ দাদা 14 পুরুষে ভাষা শোনেন তো, মান রব্বুকা কি ভাষা? বাংলা না ইংরাজি? হ্যাঁ, এরা তাহলে জ্ঞানী মানুষ, ওয়াজ শোনে। কি ভাষা? আরবি ভাষা। যেই ফেরেশতা বলেছে মান রব্বুকা, মাস্টার তো বুঝতে পারে। মাস্টার উঠে বলতেছে হোয়াট ইজ দিস? ফেরেশতারা বলে শালা গালাগালি দিচ্ছে নাকি বলে। আগে ফেরেশতারা ইংরাজি বোঝে? ধর উদুম চালা। কসম খোদার, এই হুগলির মুসলমানেরা কান খুলে শুনে নাও, বাংলার দৌর কবর পর্যন্ত তোরা যে ইংরাজি মারাস, ওই ইংরাজির দৌর কবর পর্যন্ত, হিন্দির দৌর কবর পর্যন্ত, আর আরবির দৌর শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য আরবি শিখবেন, বাচ্চাদের শেখাবেন, আর আলেমদের সম্মান করবেন, নবীকে সম্মান করা হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার শুরু করি। এরা মনে মনে করতে তাহলে এতক্ষণ কি হলো? এতক্ষণ প্যাসেঞ্জার গুছ উঠছিল, স্টার্ট দিন, এবার স্টার্ট দেবো। এ বাবু, আগের থেকে পুরো পরিবেশ এখন ভালো না খারাপ? পরিবেশ ভালো হয়নি? হ্যাঁ, মোল্লা ছানারা তো একটু গরুর গোস্ত খায়, এদের চর্বি জমে গেছে। সোজা ভাষার লোকেরা নয়, এদের একটু ঠেলা দিতে হয়। আমার আগে মৌলবি মিষ্টি ভাষায় বলছিল, এদের কানে ঢোকে। যেই উঠে টিটি নাচ দেওয়া চালু করেছি, আল্লাহর ওলিগুলো এসে বসে গেছে। হ্যাঁ না না, চলো, বেশি বললি তোমাদের যন্ত্রণা করবে, অত বলা যাবে। শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা মাই জানো তো, সেই বাপের 40-এ মিলাদ হলি যেরাম হয় সেরাম মাই। কথা বলতে দিচ্ছে না, মানে কি গলা শুইয়ে দিচ্ছে, গলা ধরে দিচ্ছে। আমি কি নতুন লোক? ঈদের দিনতে 89টা জলসা করছি, মানে বুঝতে পারছেন? মাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে,
একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা, জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলেন আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাঁতা আর ক্যাঁতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, বিশ্ব শিল্পী, পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছে না রে বাবা, অত মিছে কথা বলুনি, ফেরেশতারা টুঁটি টিপে ধরে। হ্যাঁ, আমি তো থেকে আছি ওই দিকে, আপনারা তো সবাই আমার দিক থেকে আছে। কিছু কিছু মাল কুট বানরের মতো বসে, মানে কি সারাদিন বিড়ি সিগারেট খইনি, পান বিমল যে জীবন ছিপেছে, এ চিডিংবাজের মুখে সহজে আল্লাহ নাম বেরোবে। আর যারা আল্লাহর ভালোবাসবে, ঠোঁট ফেটে আল্লাহ নাম বেরোবে। একটু ভালোবাসা দিয়ে পড়ুন না আলহামদুলিল্লাহ। এইবার মদ্যদের মতো আওয়াজ হয়েছে, এই হ্যাঁ না না চলে ঠিক। তার পরে পরই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, সেই আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মেহবুব, মনে যার অসীম বল, চোখে তার আলোর দীপ্তি, অন্তরে তার অফুরন্ত দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, নবী মোহাম্মদুর রসুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার মন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বেরু, খোদা বেরু,
আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এই কথাটা আপনাদের গ্রামের নাম কি? বেনে যমুনাই নয়, গোটা বাংলা, শুধু বাংলা নয়, ভারতের কোনায় কোনায় আল্লাহ আমার যেখানে নিয়ে যায় প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, যে আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মোল্লার বাচ্চারা জানে সব। হ্যাঁ না, নামাজ না পড়লে গুনাহ হবে জীবনের প্রথম আজকে শুনছেন। রোজা না করলে গুনাহ হবে, বাপের উপরে মস্তানি দিলে ফেরেশতারা টুটি টিপে ধরবে, মার উপরে দাদাগিরি দিলে ফেরেশতারা ছেঁকে জাহান্নামে ছেড়ে দেবে। মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, লটারির টিকিট কাটা, এগুলো হারাম নাজায়েজ। জানি না তাহলে মোল্লা ছানারা এক কথায় জানে সব, মানে এই ভুল বললে, এই হেমড়া তোমরা বুদ্ধি নে ওয়াজ শুনলে আমার রাগ হয়। মানে না বললি মিথ্যা বলা হবে, বেঈমানি করা হবে। খোদার কসম, আপনারা যদি না মানতেন এখানে এসে বসতেন না। মোল্লারা মানে না এটা নয়, তাহলে কথাটা কিরম হবে? ভালো করে শোনে, কথাটা এরকম বলে, মোল্লার বাচ্চারা জানে সব, মানে ইচ্ছা মতো, মানে বিশ্বাস হয়নি? আমি প্রমাণ করে দিচ্ছি। আপনাদের মসজিদে ফজরের আজান হচ্ছে, করিম যদি ফজরের নামাজ পড়তে যায়, গ্রামে চারা মেয়েরা কেউ বুঝতে পারবে যে করিম ফজরের নামাজ পড়ে। আগে মেয়েরা অত সকালে ঘুমিতে ওঠে, বুঝতে পারবে। ওই জন্য মাল ফজরের নামাজ পড়ে না। আর শুক্রবার ও সর্বনাশ, জুমায় যখন আজান হবে করিম পরবে এমন জামা দেখলি মনে হবে পুরো আজরাইলির মামা। এই হানা ও সর্বনাশ, বোর খালি বলতে দে শর্মাটা লাগা, শয়তানের চোখ নীল করে দেবো। আরে এত বড় পাঞ্জাবি পরেছে, ওতে পাঞ্জাবি বড়, সে এক হাত করে ধরে মসজিদে যাচ্ছে। মানে সে ছাবালগা মোচর মানি দিলি দেখেছে, লুঙ্গিটা এক হাত দিয়ে ধরে, শুক্রবার এমন পাঞ্জাবি পরেছে, মানে ওতে বড় তো, বা হাতে ধরে মসজিদে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে কি, রব যেমন বলেছে ওইভাবে চলবো না, মন যেভাবে বলে। আর একটু প্রমাণ দিয়ে দি, সামনে রমজান মাস চলে গেল না, আপনাদের পাড়ার জলিল রোজা শুরু করে পর 8টা রোজা করে, ও সর্বনাশ, জলিলির চোখ হলুদ হয়ে গেল, শরীর শুইকে গেল, মাঝখানে 3 দিন গ্যাপ মেরে দে, পর 4 দিন রোজা করে মাঝখানে 2 দিন ঝেড়ে দে। মানে কি, রব যেমন বলেছে ওইভাবে চলবো না। এই তো মজমায় যারা বসে আছে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বাচ্চা হোক আর বুড়ো হোক, যুবক হোক আর নওজোয়ান হোক, 100-র মধ্যে 95 জনার মুখে দাঁড়িয়ে কুরবানোরের ভাইরা ভাই এরম বসে। মানে কি,
এরা দাড়ি রাখবে কবরে একটা পা যাবে যখন। আর যুবক ছেলেরা এরা তো সব ওষুধ মাল, ওরা জানে এখন যদি মুখে দাড়ি রাখি মেয়েরা সহজে আই লাভ ইউ বলবে। এই হুগলির যুবক ছেলেরা কান খুলে শুনেলে, খোদার কসম মিশরের জমিনে আল্লাহর মস্ত বড় পয়গম্বর নবী ইউসুফ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ। এই দাড়িওয়ালা নবী ইউসুফকে দেখে তৎকালীন মিশরের বিশ্ব সুন্দরীরা আপেল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল। খোদার কসম সেই নবী ইউসুফ ছিল দাড়িওয়ালা। সুবহানাল্লাহ বলে। আজ বাংলার রিসেন্ট এই 2-4 বছর হচ্ছে বাংলার কিছু মুসলমানের ছানা, কিছু যুবক ছেলে মুখে দাড়ি রাখে, এখন দাড়ি রাখে, কিন্তু খোদার কসম এ দাড়ি আমার নবীর স্টাইলে রাখে না, এ দাড়ি বিরাট কোহলির স্টাইলে রাখে। এ দাড়ি যদি আমার নবীর স্টাইলে রাখতো, খোদার কসম মসজিদে আজান হতো, বাড়িতে বসে থাকতে পারত না। এ দাড়ি যদি আমার নবীর স্টাইলে রাখতো, হারাম কাজ করার আগে আমার নবীর সুন্নাত ওকে ধরে বেঁধে রাখ। যদি আমার নবীর স্টাইলে দাড়ি রাখতো, বাম্মার উপরে অত্যাচার করার আগে 10 বার ভাবতো। কিন্তু আজ মুসলমানের বাচ্চা এরা বিরাট কোহলির স্টাইলে দাড়ি রাখে, কিন্তু আমার নবীর স্টাইল এদের পছন্দ হয় না। ওই জন্যই আমরা যেরাম কুকুর, আল্লাহ নরেন্দ্র মোদীর মতো মুগুর পেইটে দেশ। হানা না, আমি বেশি বললি আপনাদের তো সেন্টিমেন্টে লাগবে, বলবো এ আমার ওয়াজ শুনে দাওয়াত দিয়েছেন তো। আমি ওই চুমো খাওয়া হুজুর নয়, ওই স্টেজে উঠে দুলাভাইকে ওয়াজ করব সে হুজুর আমি নয়। কে মদখোর, সুদখোর, চুল্লুখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মুখে দাড়ি নেই, এখন তো নামাজ পড়ে না, ওর বাড়ির মেয়েরা লোনের টাকা তোলে, ওর মতো হারামখোর মালের দেখে ভয় করে কথা বলবো, সে বক্তা কারিমুল্লাহ জেহাদি নয়। শোনে, মুসলমানের ছানা একটাও রোজা রাখে, রোজা আর ঈদের দিন ও সর্বনাশ, এমন জিন্সের প্যান্ট পরেছে পোঁদের ধারে তালি মারা, আর হাঁটুর কাছে কে জান পেটো বোম মেরে গাবলা খানেক ছেঁড়া। না ও সর্বনাশ, হাতে লাঠি নে, বগলে আপনার না যাই নামাজ নিয়ে ঈদগার মাঠে ফাঁস কাতারে বুক ফুইলে বসে আছেন। বাবু আমি উদু মাছ করবো না, ভালো করে শোনেন। এই বেনে যমুনায় আপনার বোনের বিয়ে হচ্ছে, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আপনার মেয়ের বিয়ে হচ্ছে, এখন এই গ্রামে আপনি 50টা লোকের দাওয়াত দিয়েছেন। কটা লোক? আর তার ভিতরে আমাকে দাওয়াত দেননি। আমি যদি আপনার বোনের বা মেয়ের বিয়েতে বিনা দাওয়াতে আমি যদি বসে বিসমিল্লাহ বলে চালাই, আমার মতো চিটিংবাজ, আমার মতো ছেঁচড়া, আমার মতো মোনাফেক এই গ্রামে আর কেউ আছে? কথা বলে না। আপনি দাওয়াত দিয়েছেন কজনা? 50 জনের, 50 জনের মতো আইটেম করেছেন। এখন আমি যদি বিনা দাওয়াতে খাই, তা আমি কারণ না কারোর হক মেরে খাচ্ছি। আরে হ্যাঁ না, এবার বলো বেনে যমুনার মুসলমানের বাচ্চা, ঈদের নামাজটা কার জন্য?
জোরে বলুন। তা তুই তো রোজা রাখি, তোর ফুলো মতো বউটা, তোর কষি মতো বউটা শরীর যাতে না টোপ খেয়ে যায়, মুখে যাতে কোনো দাগ না বসে, রোজার মাসে 2 টাইম রান্না করে হারাম মাল খেলি। তোর মতো চিটিংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মোনাফেক ঈদগার মাঠে গেলি কি করে? রসুলুল্লাহ বলে যাচ্ছেন যে ইচ্ছা করে রমজানের রোজা রাখলো না, ও যেন আমার ঈদগার মাঠে না। তা নবী তো তোর দাওয়াত দেয়নি। নবী দাওয়াত দিয়েছে রোজাদারে, তুই তো বেরোজগার, তোর দাওয়াত দেয়। তা তুই রোজা করিনি, ঈদগার মাঠে গেলি, তার মানে কি? তুই নির্লজ্জ, তুই বেহায়া, তুই সিডিংবাজ, তুই মুনাফিক। আরে হ্যাঁ না না, খোদার কসম, এই বেনে যমুনার মুসলমানের বাচ্চারা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হেজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, আজান গাছি করো, কোনো মাজারে গিয়ে শুয়ে পড়ো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। খোদার কসম, নবী বলে যাচ্ছেন বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আমার কাছে যে মোবাইলটা আছে না, 22,000 টাকা দাম। কত? 22,000। এখন এই মোবাইলে সব আছে, খালি চার্জ দিই, কিনি, সবাই মিলে বলো চার্জ নিই। তাই ঝড় বৃষ্টি হলো না, আমি যদি মনে মনে করি আমার বউটা ঘরে কি করতেছে একটু ভিডিও কলে দেখি, হবে? যদি ফোন করি হবে না? কেন হবে না? সব আছে, কিন্তু চার্জ দেয়। এই মোচো মানে ছানা, তোমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, শুক্রবার মসজিদে যাও, বছরে একবার ঈদের নামাজ পড়ো, আইদিস চ্যালেঞ্জ, তোর ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, তোর ঈমান নাই, তুই বেকার মাল, তোর কোনো দাম নাই। খোদার কসম, রসুলুল্লাহ বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদী দোষ দিয়ে লাভ আছে? নবী বলে যাচ্ছে মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামটা ধ্বংস করে দিল। খোদার কসম, ইসলামের ক্ষতি। দিলীপ ঘোষ তো কালকে গাছ ছেলে মানুষ, শুভেন্দু অধিকারী ও 14 পুরুষে কেউ চিনত না, আমরা তৈরি করেছি। খোদার কসম, ইসলামের ধ্বংস করছে কারা? আমার আপনার মতো মুসলিম নামের মুনাফেকের বাচ্চা হলো যারা। খোদার কসম, এই যুবক ছেলেরা তখন শুনছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, আমি হুগলির লোকেদের ভালোবাসি, বিশ্বাস করুন, আপনাদের 5 জুতো আমি মাথায় রাখি। কেন জানেন? আমার মোজাদ্দেদ জামানের জন্মস্থান হুগলি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আপনাদের ওমরের মতো কবুল করুক, বলেন আল্লাহ আমিন। আপনারা ধন্য, আমার মোজাদ্দেদ জামানের মতো মানুষ আপনাদের জেলায় জন্ম নিয়ে। খুব গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা বা, আজান শুনে পালাই কে? ঠিক শুনতে পাই? জান্নাতের বাগানে ঢুকবে, একটু সম্মানের সাথে বলো মিস্টার ইবলিস। আজান শুনে পালাই কে? আমি ওয়াজ কোথায় ঢোকাচ্ছি এরা বুঝতে পারে।
আল্লাহর কিরে চোখ নীল হয়ে যাবে। দাঁড়া, তাহলে আজান শুনে পালাই কে? ইবলিস। বলো মুসলমানের ছানা, তোমাদের বেনে যমুনায় মসজিদে আসরের আজান হচ্ছে। তোমাদের পাড়ার জয়ীর জামার বোতামটা খুলে মসজিদের পাশ থেকে মসজিদের দিকে পথ ফিরে সোজা বাজারে গিয়ে চার দোকানে বসে গেল। এ মালকে আমার কথা বুঝতে পারেননি? এ কে? না রে বাবা, শুধু ইবলিস না, ইবলিসের ভাইরা ভাই। এই প্রমাণ না করতে পারলে আমি বাঁদরামি করতে আসিনি। শোনো, ইবলিস কটা সিজদার ইনকার করেছিল? জোরে বলো। আমরা সারাদিন কটা সিজদার ইনকার করছি? কতটা? 5টা ফরজ নামাজ। ফরজ নামাজে তাহলে কটা করে সিজদা? হিসেব করলে চোখ বুলু হয়ে যাবে। তা শয়তান যদি একটা সিজদা ইনকার করে ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়ে যায়, আর আমরা সারাদিনই কমসে কম 100 সিজদার ইনকার করছি। শালা আমরা তো বড় শয়তান রে। এই হ্যাঁ না না, এই কথাগুলো বলি এক শ্রেণীর লোকের সহ্য হয় না। কিরাম আওয়াজ হচ্ছে? আবার মসজিদে আজান হচ্ছে। আচ্ছা, আজান সহ্য হয় না কার? জোরে বল। শয়তানের। আচ্ছা মুরব্বী আব্বা, আপনার জিজ্ঞেস করছি, আপনাদের মসজিদে এশার আজান হচ্ছে কটা? 8টা। ছেলেরা বলো তো, IPL শুরু হচ্ছে কটায়? সবই অ্যান্টিবায়োটিক মাল গো, আল্লাহর কিনে এইসব মালগুলো এছাড়া আজান বলতে পারেন, আর IPL জিজ্ঞেস করে 7:30। তার মানে কি? এইসব মালগুলো জুমার দিন সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়, তাও জিন্সের প্যান্ট পরে। এই হ্যাঁ না না, আর জিন্সের প্যান্টগুলো কোথায় পরে বলবো? বলবো না, আমি আমার ভাষায় বলবো, চীনের বর্ডারে। কোথায়? চীনের বর্ডারে। আচ্ছা, জুমার দিন নামাজ পড়তে গেলি রুকুই যেতে হয় না? যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে গেছে, এরও তো রুকুই যেতে হবে। এর প্যান্ট কোথায়? চীনের বর্ডারে। যে ইমাম আল্লাহু আকবার বলেছে, এ মাল গেছে প্যান্ট শ্রীলঙ্কার বর্ডারে লেবে। পিছনে যারা নামাজ পড়ছিল ওদের চোখ বুলু হয়ে গেছে, পিছন দিয়ে আফ্রিকা জঙ্গলে ঘাস ভর্তি হয়ে গেছে। কি গো হাসি পাচ্ছে? এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, তোমাদের মসজিদে 7:30টায় IPL খেলা শুরু হয়ে যায়, আর ঠিক 8টা বাজতে 5 মিনিট বাকি কেলে মালটা লেবে। মানে কে বুঝতে পেরেছ? কে? আরে রাসেল গো, সবের লেবে। প্রথম বলে 6। এ বলতে আজকের কুসবে কটা ম্যাচ খেলতে পারে না, আজকে ধুনে দেবে। ফের দ্বিতীয় বলে যেই 6 ঝেড়েছে, অমনি মসজিদে আল্লাহু আকবার বলে চিল্লে উঠে। এ বলতে দেখতে পেয়েছি আজকে রাসেল কুজবে, আজান দেওয়ার আর সময় পায়নি। এ পুরো খ্রিস্টানের বাচ্চা না? কথা বলে না? আজান সহ্য হয় না কার? শয়তানের। IPL খেলার নেশায় আজানের আওয়াজ যাদের খারাপ লাগে, এরা মুনাফেকের বাচ্চা। আই দিস চ্যালেঞ্জ, এরা ইমানদারের বাচ্চা নয়। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, মসজিদে আজান হচ্ছে, জামাত হচ্ছে, পাশের বাড়ি IPL খেলা চলবে, আজান হচ্ছে, তাহলে আওয়াজটা বন্ধ করে দে, বন্ধ করে দে। মানে কি বুঝতে পারেন? খেলা চলবে, দোকানে আজান হচ্ছে, খেলা চলবে। এরা নাকি ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করবে। এদের মাথায় আল্লাহর গজব পড়বে না। যারা সামান্য
আইপিএল এর নেশায় খোদার আজানকে তোয়াক্কা করে না, যে আজানকে প্রতিষ্ঠিত করার জন্য আমেনার লাল তার একটা দুটো নয়, চার চারটে দাঁত শহীদ করে দিল, তার নবুয়াতের মাথা ফাটিয়ে দিল, তার নবুয়াতের চেহারা রক্তের লালে লাল করে দিল। নবীর রক্তের বিনিময়ে হাজার হাজার সাহাবাই কেরামদের রক্তের বিনিময়ে যে আজান পেয়েছি, মুসলমানের বাচ্চারা 5 মিনিটের আজান আইপিএল খেলা বন্ধ করতে পারে না। এরা কিসের মুসলমানের ছানা? কথা খারাপ লাগছে, কথা খারাপ লাগছে। তবে নামাজের বিষয়ে একটা কড়া কথা বলবো, আপনারা বলতে বললি বলবো। আমি কেরেসা কাহিনী আর কানে হাত দিয়ে মারে বাবরে ওয়াজ করি না। কেন জানেন? কোরআন শরীফের একটা আয়াত আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যখন দিন শরিয়াতের কথা মানুষকে বোঝাবে হিকমতের সাথে, যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজভাবে। আমার মুর্শিদাবাদে এক জায়গায় প্রশ্ন করেছিল, গরুর 4টে পা, মোষের 4টে পা, ষোঁড়ের 4টে পা, কুকুরের 4টে পা, গরু মোষ খাওয়া হালাল আর ষোঁড় আর কুকুর খাওয়া হারাম কেন? এর উত্তর কি দেবেন? এখানে কোরআন হাদিস দিলি হবে? কথা বলে না। ওই জন্য আল্লাহর কোরআন বলেছে হিকমতের সাথে কথা বলো। ভালো করে শোনেন, আপনার বাপের পেট যন্ত্রণা করছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার হাগার ওষুধ দেয়, ওষুধ দিচ্ছে কি পায়খানার, ও সারবে বলে মনে হয়। খোদার কসম, এই বেনে জমিন যমুনায় আমার সারা জীবন দাওয়াত আর না হোক, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। এ জিনিস আলাদা, চিনেলে এটা ডায়মন্ডের মাল। খোদার কসম, নবীর মেম্বারে বসেছি, হক কথা বলে যাচ্ছি। বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। 100-র মধ্যে সে তবলিগ হোক আর ফুরফুরা হোক, মাজারপন্থী হোক আর আলে হাদিস হোক, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দিতে চায় না। দিল্লি, বম্বে, গুজরাটে আসে, দিনে 10 বার বর ফোন করতে, ও পাখি খেয়েছো, ও সোনা গোসল করেছো। ও কাওরার বাচ্চা একবার মাকে বলে না, মা সারাদিন হয়ে গেল তোর সাথে কথা বলি, তুই তো দিনের পর দিন রাতের পর রাত না জেগে আমার জন্য বইছিলি। আজ আমি কত হাজার কিলোমিটার তোর মায়াবী মুখখানা দেখতে পাই না। আমা একটু ভিডিও কল করছি, তোর আদরের মুখটা একবার দেখা না মা। কোনোদিন বলেছ মুচো মানে ছানা? খোদার কসম, 100-র মধ্যে 70 জন বিয়ে করে বাম্মার সাথে সম্পর্ক রাখতে চায়। 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। কলকে বল তোমাদের এদিক চলেও সব কি গো? গাঁজা গো, গাঁজা। এদিকে কম আছে, আল্লাহ তোমাদের বেঁচে রাখে। আর গাঁজা খরগা মুখ দেখলি না, আল্লাহর কি রে বা, এগা মুখ দেখলি বুঝতে পারবে, সবসময় কুকুরের পোঁডের মতো। এই হ্যাঁ না, 100-র মধ্যে 30 জন বোতল বাহিনীর সদস্য। আই দিস চ্যালেঞ্জ মুসলিম সমাজ। মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দর লোন, গ্রুপ লোন, বাম্মার ভাত দেয় না, পরকিয়া,
অবৈধ প্রেম ভালোবাসা পুরো সমাজ গুনায় ডুবে গেল। আমার মতো মৌলবি 20,000 টাকা ভিজিট স্টেজে এসে 2 ঘন্টা ওয়াজ করবে। 8 ঘন্টা বড় পীর সাহেবের ওয়াজ, 15 মিনিট ইংরাজি, 15 মিনিট সাংস্কৃতিক, 8 ঘন্টা সল্লু আলা মোহাম্মদ, 8 ঘন্টা গজল। কুচেতে চলে গেল, মানে নানির কবর পান্ডুয়ায় আর ডানকুনি বসে কাঁদতেস, নানি শুনতে পাবে? কথা বলে না, সমাজ নামাজ পড়ে না। মসজিদ গুলো দেখো না, মসজিদ দেখলি, ওই জন্যই তো আমি বলি মসজিদ চকচকে মুসল্লি ফকফকে। মসজিদ গুলো 4 তলা 5 তলা, এখন কো আবার এসি লাগাচ্ছে। বাবু এসি লেগিও এই মুরব্বী আব্বা বলুক ফজরের নামাজে 4-5 জনের বেশি লোক হয়, দেখেছে? আসল জায়গায় ঘা দিচ্ছি তো, ওই জন্য ওয়াজ পছন্দ হবে। মনে করি কি ওয়াজ হচ্ছে। খোদার কসম, এখানে যত যুবক ছেলে বসে আছো, এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তোদের দুটো পা দে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা একবার তাকিয়ে দেখ মদিনার সবুজ গম্বুজের নিচে থেকে বিশ্বনবী রাসূলুল্লাহ খোদার কসম আজ করুণ দৃষ্টিতে বাংলার যুব সমাজ, বাংলার তরুণ ব্রিগেডের দিকে রাসূলুল্লাহ তাকিয়ে আছে। হে ভারতের যুবকেরা, আজ তোদের বড় প্রয়োজন, আমি তোদের জাগাতে এসছি। খোদার কসম, আজ তোরা হাতে মোবাইল, ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত, IPL মেলা খেলাতে তোরা যখন ব্যস্ত, তখন তাকিয়ে দেখ ফিলিস্তিনের যুবকেরা, তাদের কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো রক্ত মাখা দেহ সাদা কাফনের কাপড় পরিয়ে তারা কবরে রেখে চোখের পানি ফেলে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এই রকম হাজারো সন্তান তোর রাস্তায় কুরবানি করে দেব, কিন্তু মালিক তোর নামের শপথ করে বলছি, তোর পবিত্র ঘর আল আকসা মসজিদ আমরা ছেড়ে দেব না। তারাও যুবক, এই বাংলার তরুণ সমাজ, তোরাও তরুণ, তোরাও যুবক, খোদার কসম আমি তোদের জাগাতে এসছি। তোদের হাতে মোবাইল মানাই না, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। খোদার কসম তোরা আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর যোগ্য উত্তরসূরি। যুবক ছেলেরা ফিরে আয় মসজিদের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে। খোদার কসম তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। আয় আয় বাবু, আমি যুবকদের বেশি করে বুঝাই, কেন জানেন? আমি বুড়োদের আমার ওপর বয়স্ক লোকেরা রেগে গেলি আমার বয়ে গেল। আমি হক কথা বলতে গিয়ে আমার বাপকে ছাড়ি না, এরা অনেক দূর। বয়স্ক লোক যারা নামাজ পড়ে, ওই এক্সপায়ার ডেট, যে ওষুধই ডেট শেষ, ও ওষুধ খেলি কাজ। কথা বলে না। আমি 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 1 মাস আগে এক জায়গায় ওয়াজ করছি, এ বাবা আমার পাকা দিতে হবে, বস। আমি 1 মাস আগে এক জায়গায় জলসা করছি, একটা বুড়ো লোক খুব কেঁপে গেছে, কারিমুল্লাহ ভাই তুমি এত বড় বড় কথা বলো, আমরা বয়স্ক লোক, আমরা আল্লাহর ভয় করি না, আমরা মসজিদে আল্লাহর ভয়ে যাই না। আলি ও চাচা চুপ বসে যা, এটা বাংলার অন্য কোনো বক্তা নয়, এটা কারিমুল্লাহ জিহাদি। এমন বলবো কানতে রক্ত বেরোবে, লুঙ্গি খুলে যাবে, বসে যা। চাচা চুপ বসে গেছে, আর লজ্জা লাগে না তোমার দাঁড়াতি? চাচা
জন বয়সে পেটো বোম নে ঘুরে, চাচা ইয়ং বয়সে লোকের পোঁদে বাঁশ দিয়ে ঘুরে, চাচা তরুণ বয়সে লোকের জমি কেড়ে খেস, বুড়ো হয়ে গেছে বেটারা দেখতে পারে না, বৌমারা পছন্দ করে না, গ্রামের লোক মানে না, সোজা মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে এসির দিক থেকে গিয়ে ঠান্ডা হাওয়াটা করতে বেরুচ্ছে বলে। আর এক একটা বুড়ো নামাজি আল্লাহর কিরে বাপ সবাই না, এক একটা বুড়ো নামাজি এত হারামি, নামাজের নিয়ত বেঁধে পিছনের দিক থেকে ছাবাল্লা খেলা করতেছে, এক চড় মারবো এক চড় মারবো, চুপ থাক চুপ থাক। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, আসে না নেই, তার মানে কি ও মালের ডেট ফেল হয়ে গেছে। এই যুবক ছেলেরা, খোদার কসম বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়। বুড়ো বয়সে যারা মসজিদে যায় এ মালগুলো আল্লাহর ভয়ে নয়, কবরের ভয়ে যায়। মস্তানি যদি দিতে হয়, যুবক ছেলেরা মস্তানি যদি দিতে চাও, 22 বছরের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাও। মস্তানি দাদাগিরি যদি দিতে হয়, 26 বছরের ইয়ং ছেলে ফজরের নামাজ পড়ে দেখাও। আসল দাদাগিরি কার নাম শুনবে? সন্ধ্যেবেলা রাস্তা দিয়ে মোড়ে যাচ্ছে, সন্ধ্যের বড় অন্ধকার, কেউ করতেনি, একটা ইয়ং মেয়ে শরীর স্বাস্থ্য বেশ ভালো, টাইট ফিট গেঞ্জি পরে, বেল বক্স প্যান্ট পরে, কোয়েল মল্লিকের খালাতো বউ সাইকেল নিয়ে আসতে, তুমি এদিক ওদিক থেকে দেখলে কেউ নেই, তুমি টোন মারলি মারতে পারো, কিন্তু তুমি যদি একবার আকাশের দিকে তাকিয়ে বলো, হে মালিক, আমি যদি মেয়েটার কোনো বাজে কথা বলি হয়তো দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না, কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি জীবিত, তুমি মৃত নয়, দুনিয়ার কেউ না শুনতে পেলেও তুমি ঠিক শুনতে পাবে। আমারও তো ঘরে বোন আছে, এ তো কারণ না কারোর বোন, খোদার কসম আল্লাহর ভয়ে নজরটা নিচু করে লাও, মাথাটা ঝুঁকে লাও, এর নাম হলো আসল দাদাগিরি। এই হানানা, এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, খোদার কসম আমি এখন যে কথাটা বলছি তরুণদের জন্য নয়, তরুণ, যুবক, নওজোয়ান, বয়স্ক, বেটা ছেলে, মেয়ে ছেলে, বুড়ো বুড়ি সবার জন্য বলে যাচ্ছি। খোদার কসম, তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, তোমাদের যা যা ভালো লাগে সে তাই দল করো, কিন্তু খোদার কসম আমি একজন দ্বীনের আলেম হিসেবে তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, দিনে 5 বার আমার আল্লাহর দল করো, দিনে 50 বার তোদের পার্টি অফিসে যা, আমার দুঃখ নাই, দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়, দিনে 50 বার তোদের পার্টির পঞ্চায়েতে যা, আমার আপত্তি নাই, কিন্তু দিনে 5 বার আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েতে আয়। খোদার কসম আল্লাহর পঞ্চায়েত কোথায়? আল্লাহর পার্টি অফিস কোনটা? তোরা দুনিয়ার পার্টি অফিসে যাবি, সমস্যার সমাধান হবে না, আর আমার আল্লাহর পার্টি অফিসে যাবি, শুধু জীবনের সমাধান নয়, খোদার কসম তোর আখিরাতের সমাধান হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। হে হুগলি বেনে যমুনার মুসলমানের বাচ্চারা, তোরা যদি দিনে 5 বার আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে আসিস, তাহলে আল্লাহ জি আত আমাহুম মিনহু, আমি আল্লাহ কথা দিচ্ছি
রেজেকের জন্য কোনো দাড়ি চাচা জব কার্ডের হারাম টাকা খাওয়া, কোনো 2 নাম্বার হারামখোর নেতার কাছে নিচু করতে দেব না। তো রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আর ওয়া আমানাহুম মিন খৌফ, আমি আল্লাহ যে গ্যারান্টি দিচ্ছি, মমতা ব্যানার্জি এ গ্যারান্টি দেবে না, বুদ্ধবাবু দেবে না, মোহাম্মদ সেলিম দেবে না, অধীর চৌধুরী দেবে না। ওয়া আমানাহুম মিন খৌফ, আমার দলগত আমার পার্টি অফিসে দিনে 5 বার আয়। তোর জীবন এবং জৈবনের দায়িত্ব নিরাপত্তা আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আর একটু জোরে বলুন। মানে ক্ষুধা লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ বাঁচাবো। কিন্তু মুসলমানের বাচ্চারা মমতার কথা বিশ্বাস হয়, আল্লাহর কথা হলি মসজিদে যেত না, যেত না। কথা বলো, বড় ভাই ছোট ভার পদে বাঁশ দিয়েছে, ছুটে মেম্বরের কাছে গেছে। কার? আর ও শয়তান তো 2 বার বেঁধে 20 বছর ফোন নেবে। বলো মুসলমানের ছানা, ভাই ভাই ঝগড়া করেছ, তুমি ওযু করে মসজিদে গিয়ে হাত তুলে আল্লাহকে বলেছো, ও আল্লাহ আমার বড় ভাই পয়সাওয়ালা বলে, আমার বড় ভাইয়ের অর্থ বল আছে বলে আল্লাহ আমার উপর অত্যাচার করবে। তা তুমি তো সব থেকে বড় সরকার, আমি দুনিয়ায় কোথায় যাব? ও টাকা আছে মানে দুনিয়াও। আর তুমি যদি আমার হয়ে যাও, আমার কারোর দরকার নেই। এ আমার ওয়াজ বুঝতে পারছো না? বাদ এর সাথে একটা হাদিস যোগ করে দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। নবী জাকারিয়া কওম, ওনার কওমেরা, ওনার উম্মতেরা তাড়া করে পালাচ্ছে। একটা বড় গাছ, নবী জাকারিয়া জায়গায় ফাঁক হয়ে যায়, আমি বাঁচবো, ভিতরে ঢুকবো। আচ্ছা নবীদের কথা গাছপালা শোনে না? গাছ ফাঁক হয়ে গেছে, নবী জাকারিয়া ঢুকে গেছে। ও সর্বনা, যেই নবী জাকারিয়া ঢুকে গেছে, বর্মিয়া কোথায় ছিল, ও শালা জামার কোনটা টেনে ধরে আছে, মানে কে বুঝতে পারবে? হ্যাঁ শয়তান, নবী জাকারিয়া জামার কোনটা টেনে ধরে আছে। এবার লোক খুঁজতেছে, এক চড় মারবো, কোথায় যাচ্ছি? যন্ত্র তো এর ভিতরে, গাছ কাটা হচ্ছে। আচ্ছা বলে, এটা আগো কোরআন যদি জিন্দা মানুষের মাথায় পড়ে কিরাম হবে? নবী জাকারিয়া আ বলে উঠেছে, খোদার কসম, সাথে সাথে আল্লাহ আওয়াজ দিচ্ছেন, জাকারিয়া খবরদার, এই জাকারিয়া খবরদার, আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম প্রতিনিধিত্ব করার জন্য। তুই আমার লোক, কার লোক? আমার। তুই বিপদে পড়েছিস, তোর বাঁচাবো, তুই সাহায্য চাইবি। আজ তুই গাছের কাছে সাহায্য চেয়েছিস, আমি আল্লাহও দেখতে চাই আজ গাছ তোর কি করে বাঁচায়। তবে জাকারিয়া শুনেলে দ্বিতীয়বার উহু শব্দ ব্যবহার করবি, নবীর দপ্তর থেকে নাম কেটে দেব। এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, আমাদের দুনিয়ায় পাঠিয়েছে কে? আমাদের রেজেক দেয় কে? কোন সুবিধায় অসুবিধায় পড়েছ, মসজিদে যাও, আল্লাহর কাছে যাও। খোদার কসম, তোমার যত কাছের বন্ধু হোক আর তোমার নিজের মনের মতো দল হোক, তুমি যখন গিয়ে বলবে, তোমার দুর্বলতার সুযোগ নেবে। আর তুমি আমার আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলছে উদু ইস্তাজিব লাকুম, আমি আল্লাহ, আমার কাছে চা, আমি আল্লাহ দেবো। জোরে বলো, সবাই নামাজ পড়বো, জোরে বলুন নামাজ পড়বো। হাত তুলুনি, হাত পাত তুলুনি, এক্ষুনি উল্টো পাল্টা বলবো, সেন্টিমেন্টে লেগে যাবে। কারণ আমি লোকে খুব একটা ভালো না, আমার ভাজা ভাজাও ভালো। বলি নামাজ পড়বে, বলে ইনশাল্লাহ, সব চিটিং বাদ। এক্ষুনি যদি বলি তাবারক রেডি, গরুর গোস্তর বিরিয়ানি, সুবহানাল্লাহ,
হ্যাপি হ্যাপি, তখন ইনশাল্লাহ পড়বে। আর একে নামাজ পড়ার কথা বলেছি ইনশাল্লাহ। যত মাওলানা যত পীর সাহেব ওয়াজ করতে আসে, প্রতি জলসায় প্রতি বক্তা এসে বলে না আব্বা নামাজ পড়বে, এই মালগুলো সব হাত তুলে বলে ইনশাল্লাহ। তাহলে এরা যতবার এই হাত তুলে ইনশাল্লাহ বলেছে, এতদিন যদি এরা নামাজ পড়তো, আল্লাহর কিরে বাবা, এরা আল্লাহর ওলি হয়ে যেত। এই যে আমি বললাম নামাজ পড়বে, এই হাত তুলে বললো না ইনশাল্লাহ, তার মানে না রে শালা। ফুরফুরার হুজুররা আছে, আমরা হাত তুলি, তাদের কোথায় নামাজ পড়ি না, তুই তো কালকেকার মৌলবি। তোমাদের মসজিদের যিনি ইমাম, ওনার বাড়ি আমাদের দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব আপনাদের মসজিদে কতদিন আছে? অনুমানিক করে বলো, কত বছর আছে? 3 বছর। আচ্ছা, 3 বছর ধরে ভালো করে শোনে, ওনার মতো যোগ্য আলেম, ওনার মতো বিচক্ষণ আলেম 3 বছর আপনাদের পাড়ায় ডিউটি করছে, মসজিদে নামাজ পড়ছে, 24 ঘন্টা ডিউটি, বছরে 52টা জুমা, মাসে 4টে জুমা, আর 3 5 15, 150 ওয়াক্তের নামাজ পড়ায়। তাহলে ওর মতো আলেম 24 ঘন্টা ডিউটি করে না করতে পারে। আমি তো 2 ঘন্টা জন খাটা মৌলবি রে। ওর মতো আলেম যদি 3 বছরে তোদের নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোদের নামাজি করে দে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? খোদার কসম, নিজে সারো। তুমি যতক্ষণ না সারবে, কারোর বাপের ক্ষমতা নাই তোমাকে সারাবে। হেদায়েত কোনো পীর সাহেব মৌলী সাহেবের হাতে নেই। হেদায়েত যদি আমাদের হাতে থাকতো, রাসূলুল্লাহ সর্বপ্রথম আবু তালেবের কলমা পড়িয়ে কবর দিত। বাবু, আমি একটা কথা জিজ্ঞেস করছি, রাগ করবেন না। মুরব্বীরা সত্যি কথা বলবেন, আগে গ্রামের কুকুরের অত্যাচার ছিল না? গ্রামে যদি রাত্রে কোনো বাইরের লোক গ্রামে ঢুকতো না, কুকুরের অত্যাচারে চোখ নীল হয়ে যেত, কুকুর ডাকতো না, ডাকতো না। আচ্ছা, এখন সত্যি কথা বুঝে উত্তর দেন, এখন গ্রামে কুকুরের অত্যাচার, কুকুরের সংখ্যা বেড়ে না কমেছে? কমে না? আর কমে না? কমেছে তো। কেন বলুন তো? মানুষরূপী কুকুরের সংখ্যা এখন বেড়ে গেছে। আমি বুঝে বলতে, শোনো। আচ্ছা বলুন, কুকুর সই কোথায়? একটা নির্জন রাস্তায়, পুকুর পাড়ে, কোনো গাছের গোড়ায়। এখন কুকুর রাত হয়েছে, শুতে গেছে, গিয়ে দেখে 4টে চারা মতো মাল ওদের জায়গায় বসে বসে শাঁ করতে, মানে বুঝতে ফ্রি ফায়ার চালাচ্ছে। কুকুর দেখে তো কুকুরের চোখ বুলু হয়ে গেছে, ইরে আমার জায়গা দখল করে নিয়েছে, এ কার? আমার ভাইরা ভাই নাকি রে? আগে আমরা জাগতুম, এরা ঘুমতো, এখন এরা জাগতেছে, তাহলে আমাদের রেস্ট নেওয়ার সময় সে কুকুর শোয়ার জায়গা পায় না। আর কালে ওরা কোথায় দেখবে? রাস্তার পাশে, কোনো গাছের গোড়ায়, পুকুর পাড়ে। কুকুরের জায়গাগুলো এরা দখল করে নে, কুকুর সবে জায়গা পাচ্ছে না, কুকুর গ্রামের বাইরে গিয়ে শুচ্ছে। আগে কুকুর ডাকতো ঘেউ ঘেউ, আর এখনকার কুকুরগুলো ডাকে মার 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 মার। এই যুবক ছেলেরা, খোদার কসম, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি রে, আমেনার লাল বলে যাচ্ছেন, আসসালাতু খায়রুম মাউযুইন। মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। একটু জোরে বলুন। এই নামাজের বিষয়, তাহলে একটা কড়া কথা বলি, আপনারা বলতে বলছেন তো?
বিরাট কড়া কথা, কিন্তু পরে আমার দই দেবেন না। তাহলে প্রথমে একবার তকবির দিলি, একবার তকবির দেবো। সন্ধ্যাতে মোটে তকবির হয় দেবো কিনা।